কি হলো এটা? সরি, আমার নতুন শার্টটা নষ্ট করে দিয়ে সরি। আমি না একদমই খেয়াল করি নাই আপনাকে। খেয়াল করা উচিত ছিল। দেখুন, আমি মানতেছি আমার একটা ভুল হয়েছে, তার জন্য আমি সরিও বলছি, কিন্তু তাই বলে আপনি যদি ভেবে বসেন আপনি আমাকে পেয়ে বসছেন, তাহলে কিন্তু আপনি ভুল করতেছেন। দোষ এখানে আপনারও ছিল, আপনার দেখে শুনে চলা উচিত ছিল। লে বাবা, চোরের মায়ের বড় গলা। কি? আমি চোর? মানে সেটা বলি নাই, মানে নতুন শার্ট তো মায়া লাগছে। আচ্ছা, আপনি এক কাজ করতে পারেন, আপনি তো আমার বাবার মতন। কি বলেন এসব? আমাকে কোন অ্যাঙ্গেলে আপনার বাবার মতন মনে হয়? শেষ করি কথাটা। বাবার মতন মানে দৈর্ঘ্যে প্রস্থে আপনি আমার বাবার সমান। বাবার একটা নতুন শার্ট আপনাকে দিয়ে দিচ্ছি, চাইলে পরে নিতে পারেন। সামান্য একটা সিগারেটও ঘরে খাওয়া যায় না, সিগারেট খাওয়ার জন্য ছাদে আসতে পারলো। তুই জানোস না আম্মা সিগারেট পছন্দ করে না? আমার আম্মার ধারণা আমার আব্বা এই সিগারেট খাওয়ার জন্য মারা গেছে। আমার রুমে যে সিগারেট গন্ধ পায় না, জুতো দিয়ে পিঠে আবার বাই করে দিব। মাম্মাস ভয় রয়ে গেলি না? ওরে কি রে, আচার না? আরে আচারই তো। ইস, কিসের এই সময় আমার আচার? দোস্ত ট্রাই করি, টক হবে রে। আরে বেটা, টকই তো মজা। আপনি আবারও? আবারও মানে? নিজে চুরি করে অন্য জিনিস খাইতেছেন, আবার আমাকে বলতেছেন আবারও? আচার চুরি করতেছি মানে? আচার আবার চুরি করার কি হলো? খাইতে মনে হচ্ছে খাইতেছি। চুরি না মানে? অন্যের জিনিস না বলে ধরাটাই তো চুরি। এই যাবো, আপনি কিন্তু আমার বন্ধুরা অপমান করতেছেন। তো শুনেন, বাড়িওয়ালা হয়েছেন দেখে ভাববেন না যে যা ইচ্ছা তাই করতে পারবেন। যদি আমাদেরকে ছাদ ব্যবহার করতে দিতে না চান, তাহলে আগে থেকে বলে দিবেন, কিন্তু না বলে অন্য জিনিসে ভুলে আর হাত দিবেন না। কইছে ভাই, আমাদের ভুল হয়ে গেছে, আমরা মাপও চাই, দোয়াও চাই। এই যে আপনার আচার। শার্টটা আগে যাও বা পরা যেত, এখন আর পরার কোনো উপায় নেই। বাবার শার্টটা এবার মনে হয় দিতেই হচ্ছে। দোতলার ফ্ল্যাটে এসে নিয়ে যান। চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি চাই? চাঁদা? দেশটাকে বগের মূল্য হয়ে গেছে নাকি? আগে ফকির কলিং বেল বাজাতো, এখন চাঁদাবাজ কলিং বেল বাজায়। বাহ! না না আঙ্কেল, আপনি যা ভাবছেন ব্যাপারটা তেমন না। তেমন না মানে কি? চাঁদাবাজি আবার তেমন না এমন নাকি? কি হয়েছে বাবা? কার সাথে কথা বলতেছো? কে আবার চাঁদাবাজ? সকাল সকাল চাঁদাবাজ চলে আসছে। এই, তুই তোর মামুন কাকাকে ফোন দে, পুলিশ পাঠাতে বল। বাবা আমি দেখতেছি, তুমি থামো। আরে এখানে দেখা দেখির কি আছে? তোকে ফোন দিতে হবে তো ফোন দিবি। আচ্ছা, আমি যে কয়েকদিন ধরে আমার শার্টটা খুঁজে পাচ্ছিলাম না, একটু ভালো করে দেখতো। এই ব্যাটা যে শার্টটা পরে আছে, আমার শার্টটা ঠিক এই শার্টটার মতন না? নিশ্চয়ই এই ব্যাটা চুরি চামারিও করে। হ্যাঁ বাবা, কি বলতেছো এগুলা? একটা কোম্পানির শার্ট কি একটা ডিজাইনের শার্ট বানায় নাকি? তোমার না, তুমি যাও তো, যাও। আমি দেখতে চাই। আপনি কেন আসছেন? আগামীকাল পূর্ণিমা তো, সবাই মিলে একসাথে চাঁদ দেখার আয়োজন করব, তাই চাঁদা নিতে আসছি। মস্কারা হচ্ছে না? না আঙ্কেল, সিরিয়াসলি বলি। আরে হবে না, হবে না, ওসব চাঁদা টাদা এখানে হবে না। আউট আউট। দোস্ত, আর কতক্ষণ এমনি শুয়ে থাকুন? পিঠ ব্যথা করতেছ তো। কথা না বলে পূর্ণিমার রূপে মুগ্ধ হতে শেখ। একবার এই রূপে ডুব দিতে শিখে গেলে পিঠের ব্যথা ব্যথা সব গায়েব হয়ে যাবে। মানুষ ঠিকই কয়, মানুষ দেখে বন্ধুত্ব করতে হয়। তোর লোকে বন্ধুত্ব কইরা এই খোলা ময়দানে মাঠের মধ্যে চিটে হইয়া মশা কামড় খাইতেছে আমি। চাতো ব্যাগ, প্রকৃতিকে এনজয় করতে শিখ। আপনি আপনি নিজেই তো দাওয়াত করেছিলেন। হ্যাঁ, কিন্তু আপনি আসবেন এটা তো ভাবি নাই। অবশ্য আপনি ছাড়া কি আমাদের চাঁদাও দেয় নাকি? সেটাই তো দেখতে পাচ্ছি। আমি ভেবেছিলাম এখানে অনেক লোকজন আসবে, কিন্তু এসে তো দেখছি আমি বরং যাই। চলে যাবেন? থেকে যাওয়া উচিত। কষ্ট করে যখন আসছেন, কিছুক্ষণ থাকলেই হয়। থেকে কি করব? শুয়ে শুয়ে পূর্ণিমা দেখবো? চেষ্টা করে দেখতে পারেন, ঠিক মতো দেখতে জানলে মন্দ হয় না কিন্তু। ঠিক আছে, চলুন দেখি কিছুক্ষণ। বাহ, তাহলে তো পূর্ণিমা দেখার লোক পেয়ে গেছো। আপনারা তাহলে পূর্ণিমা দেখেন, আমি যাই। আর মশা কামড় খা, আমি আর পারবো না এখানে। আসেন মা গো মা। চারটা এদিকে না, আকাশে।